সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজ আমরা অনুশীলনী 5.2 এর 33 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। সমস্যাটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে x-1 সেন্টিমিটার ও x সেন্টিমিটার এবং একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতার সমান। আবার একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x+3 সেন্টিমিটার ও প্রস্থ x সেন্টিমিটার। একটি মাত্র চিত্রের মাধ্যমে তথ্যগুলো দেখাও। খ, ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত বের করো। প্রথমে আমরা ক অংশটুকু দেখব। এখানে দেওয়া আছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যার উচ্চতা হচ্ছে আমাদের x সেন্টিমিটার। উচ্চতা x, ভূমি x-1, ভূমি x-1, উচ্চতা x সেন্টিমিটার এবং একটি বর্গের দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতার সমান। তার মানে উচ্চতার সমান দৈর্ঘ্য হচ্ছে একটি বর্গের দৈর্ঘ্য। তাহলে আমরা একটি বর্গ অঙ্কন করি যার দৈর্ঘ্য হবে x। আমরা জানি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান। এটা যদি x হয় তাহলে এখানেও x হতে হবে এবং এখানেও x। এখানে যেহেতু এই পর্যন্ত x-1, তাহলে এটাকে 1 হতে হবে, কারণ এটুকু হচ্ছে আমাদের x-1। এই পুরো অংশটুকু হবে আমাদের x। এটা হচ্ছে আমাদের বর্গ, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে x সেন্টিমিটার এবং একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে x+3 ও প্রস্থ হচ্ছে x সেন্টিমিটার। আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে x সেন্টিমিটার হবে আমাদের। তাহলে এটাকে আমরা আরো বাড়িয়ে দেই। এই পুরো অংশটুকু হচ্ছে একটি আয়তক্ষেত্র। আমরা যদি এটার নাম দেই a b c d e f g, তাহলে abc হচ্ছে আমাদের ত্রিভুজ। a d e b বা a b e d, a b e d, এটা হচ্ছে আমাদের বর্গ এবং a b g f, a b g f, a b g f, এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। এখন আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে x সেন্টিমিটার, এটা x সেন্টিমিটার। a b g f, আয়তক্ষেত্রের প্রস্থ x সেন্টিমিটার, তার দৈর্ঘ্য হচ্ছে x+3। আমরা জানি এটুকু যদি x হয় তাহলে এটুককে অবশ্যই 3 হতে হবে। এই অংশটুকু 3 হবে, কারণ x পুরোটা, এই অংশটুকু x এবং এই অংশটুকু 3, তাহলে x+3। এই পুরো অংশটুকু হচ্ছে একটি আয়তক্ষেত্র। এই যে আমি যদি এখানে দেখাই, এখানে আমি অন্য একটা কালার ব্যবহার করছি বোঝার সুবিধার জন্য। এইটুকু হচ্ছে আমাদের বর্গ a b e d, বর্গ, যার বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার। a b c, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যার ভূমি x-1, উচ্চতা x। এবং আমরা যদি অন্য একটি কালার ব্যবহার করি, এই a b g f, এই পুরোটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, যার প্রস্থ হচ্ছে x এবং দৈর্ঘ্য হচ্ছে এই অংশটুকু কত, x+3, যার দৈর্ঘ্য হচ্ছে x+3, প্রস্থ x সেন্টিমিটার।
এই হচ্ছে আমাদের একটি মাত্র চিত্রের মাধ্যমে তথ্যগুলো দেখালাম। এখন আমরা পরবর্তী অংশটুকু করব, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 10 সেন্টিমিটার। আমরা জানি ত্রিভুজের ভূমি x-1, উচ্চতা x, হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান 10 সেন্টিমিটার। এটা দেওয়া আছে আমাদের প্রশ্নে। আমরা এখন গুণ করে দেই, x দ্বারা গুণ করি x স্কয়ার মাইনাস x, 2 দ্বারা ওখানে গুণ করলে আমরা বজ্রগুণ 20, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস x মাইনাস 20 সমান 0। x স্কয়ার মাইনাস, আমরা এখানে 5x লিখতে পারি, 5x প্লাস 4x মাইনাস 20 সমান 0, বা x কমন, x মাইনাস 5, এখান থেকে আমরা 4 কমন নেই, x মাইনাস 5 0, বা আমরা লিখতে পারি x সমান সমান 5। আর একটা লিখতে পারি, এখানে একটু কাজ করে নিয়ে x মাইনাস 5 কমন যায়, x প্লাস 4 সমান 0। x প্লাস 4 সমান 0, এটা নট ইকুয়াল টু 0, কারণ এখান থেকে x এর মান নেগেটিভ আসে, গ্রহণযোগ্য না, তাই আমরা এই মানটা নিব না, আমরা x ইকুয়াল টু 5 এটাই নিব। এখন x এর মান বের হয়ে গিয়েছে আমাদের, তাহলে খুব সহজে আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং ত্রিভুজ ক্ষেত্র তাদের ক্ষেত্রফল বের করতে পারবো। ত্রিভুজ ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমরা বের করতে পারি হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ছিল আমাদের x-1, উচ্চতা x, হাফ x এর মান একটু আগে আমরা বের করলাম, সেটা হচ্ছে 5। তাহলে লেখা যায় 10 বর্গ সেন্টিমিটার। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। আমাদের বর্গক্ষেত্রটি ছিল ABED, যার প্রতি বাহুর দৈর্ঘ্য x। বর্গ ABED এর ক্ষেত্রফল x স্কয়ার, প্রতি বাহুর দৈর্ঘ্য x, x এর মান কত? 5, তাহলে 5 5 এ 25। এখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। আয়তক্ষেত্র হচ্ছে ABGEF, ABGF, ABGF আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রস্থ হচ্ছে আমাদের x, দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 3, একই কথা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। x এর মান 5, তাহলে আমরা লিখতে পারি 5 8 এ 40 বর্গ সেন্টিমিটার। এখন তুলনা করতে হবে আমাদের ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল তুলনা সাধারণত অনুপাত দ্বারা প্রকাশ করা হয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের আসছে, আমরা বের করেছি 10 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের 25 বর্গ সেন্টিমিটার। শেষেরটা হচ্ছে আমাদের 40, তাহলে এখানে 10 ইস্টু বা অনুপাত 25 অনুপাত 40। এটাকে আমরা উভয় পক্ষকে আমরা মানে অনুপাতের প্রতিটা রাশিকে আমরা 5 দ্বারা ভাগ করে দিই, তাহলে 2 অনুপাত 5 অনুপাত 8, এটাই হচ্ছে আমাদের অনুপাত, ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের অনুপাত। আজকের লেকচার এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।